নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ততই বাড়ছে শাসক বিরোধী রাজনৈতিক সংঘর্ষ। ভোটের বাদ্যি বাজার আগে থেকেই বারে বারে উঠছে হাতাহাতির অভিযোগ। হারোয়া থানার জেঙ্গালাটি এলাকায় তৃণমূল আইএসএফ সংঘর্ষের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়। শাসক দলের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় সন্ত্রাসবাদ চালাচ্ছে আইএসএফ। রবিবারও তারা এক কিশোরকে নিগ্রহ করে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, পঞ্চায়েত সদস্য সিরাজুল মোল্লা নিগ্রহের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে তাকে কোদালের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেয় আইএসএফ কর্মীরা। পাল্টা আইএসএফ এর দাবি, তাদের দলীয় কার্যালয়ে ঢুকে হামলা চালায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় হারোয়া থানার পুলিশ। পুলিশের সঙ্গে আইএসএফ সমর্থকদের বচসার অভিযোগ। লাঠি উঁচিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। একজন আইএসএফ কর্মীকে গ্রেপ্তার করা হয় পুলিশের তরফে। ঘটনায় 3 জন তৃণমূল কর্মী এবং 2 জন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। আমাদের হারোয়া বিধানসভার অন্তর্গত হারোয়া পঞ্চায়েতে জাঙ্গালাটি গ্রামে আমাদের ছেলেরা প্রতিদিনের ন্যায় আজকেও সকালে পার্টি অফিসে বসেছিল। এমতো অবস্থায় টিএমসির কিছু দুষ্কৃতী বাহিনী ওখানে এসছে। তারা দীর্ঘদিন ধরে আমাদের ছেলেদের হুমকি দিয়ে আসছে এবং আজকেও হুমকি দিয়েছে যে এই করব তাই করব। আমাদের ছেলেরা তাদের প্রতিবাদ করে, আমাদের ছেলেদেরকে তারা মারধর করেছে, টিএমসির দুষ্কৃতীরা মারধর করেছে। পাল্টা তৃণমূলের দাবি, তাদের ওপর এসে হামলা চালায় আইএসএফ। বলে আমি ছাড় সবাই গাড়ি থেকে নেমেছি আর ওরা কোদালি বাড়ি দিয়ে আমার উপরে 5-7 জনা আমার উপরে মানে ব্যাপারক মেরে আমার মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। কি দিয়ে মেরেছে? কোদালি বাড়ি দিয়ে মাথায় মেরেছে। কজন আহত হয়েছেন আপনাদের? আমরা আহত হয়েছি 3 জনা। অস্থির পরিস্থিতিতে উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ চাইছেন শান্তিপূর্ণ নির্বাচন হোক। প্রথম থেকেই দুপক্ষকে ঝামেলা হয়, আইএসএফ তৃণমূল ঝামেলায় উভয় পক্ষে। আমরা এখান থেকে দেখলাম যে ওরাও আসলো এরাও আসলো, মধ্যখানে ঝামেলায় পুলিশ এসছে। পুলিশের সাথে সাথে দেখলাম মানে আমরা চাই এখানে শান্তিতে ভোট হোক। আমরা ভোট দেবো শান্তিতে। একটা ভোট বাঁচাতে গিয়ে একবার বিডিও অফিস, একবার আমাদের কোর্টে যেতে হচ্ছে। তাহলে আমরা চাই এখানে শান্তিতে ভোটটা হোক। এপ্রিলে রাজ্যে 2 দফায় ভোট। তার আগে যেভাবে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে তাতে নির্বাচন কমিশন আশ্বস্ত করলেও অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন বাংলায় হবে কিনা সেই প্রশ্নই তুলছে ওয়াকিবহাল মহল। হারোয়া থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।